নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আপনাদের সেই বহু প্রতীক্ষিত রাশিফল সারা বছরের 2026 কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে আলোচনা। আপনারা এতক্ষণ নিশ্চয়ই জেনে গেছেন 2026 বছরটা রবির বছর, এক সংখ্যার বছর। এই 2026 কেমন যেতে পারে সব দিক থেকে সেই আলোচনায় আসবো। তার আগে বলবো, দেখুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে কি না। যদি না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিতে হবে। মাসিক রাশিফল, ধর্মকথা এই সমস্ত তো থাকেই। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কুম্ভ। শনিদেব প্রভাবিত, শনিদেবের আনন্দময় ঘর এই কুম্ভ। বছর শুরুর দিন যে গোচর দেখা যাচ্ছে তাতে শনিদেব অবস্থান করছেন মীন রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি অর্থাৎ মীনের যিনি অধিপতি তিনি অবস্থান করছেন বক্রী হয়ে মিথুন রাশিতে। চন্দ্রদেব অবস্থান করছেন শুক্রের ঘর তুঙ্গস্থ হয়ে, মানে উচ্চস্থ হয়ে বৃষ রাশিতে। চতুর্গ্রহী যোগ দেখা যাচ্ছে কুম্ভ সাপেক্ষে একাদশ স্থানে, মানে আপনাদের আয় লাভ সাফল্যের ঘরে কে কে রয়েছে? বুধ, শুক্র, মঙ্গল, সঙ্গে রবিদেব। বুধ, শুক্র, মঙ্গল এরা তিনজনই দগ্ধ রবিদেবের উপস্থিতির এবং ডিগ্রিগত কারণে। আপনাদের রাশিতেই রয়েছে রাহু। তাহলে যে প্ল্যানেট পজিশন সেই হিসেবে তো ফল আসবে, একটা ইন্ডিকেশন থাকে। যদিও প্ল্যানেট বদল আছে, অবস্থান বদল আছে, গোচর পরিবর্তন আছে। প্রথমেই বলবো হেলথ পার্ট। পোস্টারে আপনাদের একটা জিনিস আপনারা দেখে নিয়েছেন, সেটা হচ্ছে যে সামলাবেন দেবগুরু বৃহস্পতি। সারা বছর সত্যি সত্যি বিভিন্নভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু সামলাবেন। কারণ দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে আছেন। তিনি এখন রয়েছেন আপনাদের পঞ্চম ক্ষেত্রে বক্রী হয়ে, তারপর সেখানে মার্গী হবেন, সেখান থেকে ষষ্ঠে আসবেন, ষষ্ঠ থেকে আবার চলে যাবেন সপ্তমে। সাধারণত দেবগুরু বৃহস্পতি এক বছর বা এক বছরের কিছু বেশি সময় ধরে একটি ঘর থেকে আরেকটি ঘরে যান, কিন্তু যেহেতু তিনি অত্যন্ত গতিশীল অবস্থায় আছেন, অতিচার গতিতে আছেন, তাই এক বছরের মধ্যেই এই অবস্থান বদল আমরা দেখব। স্বাস্থ্যর ক্ষেত্রে যদি বলা যায়, প্রথমেই বলবো মাথা ঠান্ডা রাখার প্রয়োজন থাকবে। জুন মাস পর্যন্ত তেমন বড় কিছু রোগ ভোগ হওয়ার সম্ভাবনা কার্যত নেই। আপদ বিপদের স্থানটাও যে খুব বেশি মারাত্মক লেভেলের কিছু আছে তা নয়। যাদের ব্যক্তিগত জন্মছকে অ্যাক্সিডেন্ট বা ইতর দুর্ঘটনার যোগটোগ আছে তাদেরও অত ভয় পাওয়ার কোনো কারণ নেই, অন্তত জুনের 5 তারিখ পর্যন্ত। এবার বলবো মূলত এই বছরটা আপনারা সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে। বাতজ বেদনা, ব্যথা, যন্ত্রণা, এইগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। খাওয়ার উপরে নিয়ন্ত্রণ ভীষণভাবে রাখার প্রয়োজন আছে। পেটের কোনো সমস্যা, বিশেষত গ্যাস্ট্রিক, এই ধরনের কোনো আধিব্যাধি আসতে পারে। মূলত হাড় রিলেটেড, দাঁতের কোনো ক্ষয়, এই ধরনের কিছু রোগ, আর বিশেষ করে ব্যথা যন্ত্রণা, খুব সাবধানে থাকার প্রয়োজন থাকবে। কোন পর্যন্ত? মানে জুনের 5 তারিখের পর থেকে অক্টোবর পর্যন্ত এগুলোর একটু প্রকোপ বাড়তে পারে। খুব মারাত্মক লেভেলে যাবে না। ওই যে বললাম সামলাবেন দেবগুরু বৃহস্পতি। কেন? লগ্নপতির উপরে তখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। আর আপনারা তো শনিদেবের জাতক, যার জন্যে পিতার উপরে যখন দেবগুরুর দৃষ্টি থাকছে, তাহলে অত কিছু ভোগার ক্ষেত্রে আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে।
এবার বলি যেটা, সেটা হচ্ছে মাথা গরম হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, সেটা একটু নিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রণ করার প্রয়োজন থাকবে। চলে আসি বাবা মায়ের স্বাস্থ্যের দিকে। মায়ের স্বাস্থ্য, মায়ের বিশেষ করে শনিদেব আপনাদের দ্বিতীয় স্থানে থেকে চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছেন, ফলে মায়ের হেলথ, যদিও ঘরটি শুক্রদেবের ঘর, সেটা হচ্ছে ওই একই জিনিস, ব্যথা যন্ত্রণা, কোনো কোনো ক্ষেত্রে একটু লো প্রেশারের সমস্যা, কোনো কোনো ক্ষেত্রে যেটা হওয়ার সম্ভাবনা থাকবে সেটা হচ্ছে একটু দাঁতের সমস্যা, একটু জ্বর, অ্যালার্জিক টেন্ডেন্সি, এইগুলো একটু বাড়তে পারে। পিতার স্বাস্থ্য মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। যাদের পিতা ভুগছেন, আপনারা ধরেই নিন জুনের 5 তারিখের পর থেকে তাদের হেলথের পরিবর্তন হবে, মানে তারা সুস্থতার দিকে যাবেন। সন্তানদের নিয়ে বিশেষ উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ দেখা যাচ্ছে না। গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও বলবো, তেমন উদ্বিগ্ন হওয়ার কিন্তু কোনো কারণ নেই। চলে আসবো মোস্ট ভাইটাল পার্ট, সেটা হচ্ছে অর্থ। দেখুন, একটা জিনিস খুব ক্লিয়ারভাবে বলে দেই, যাদের কুম্ভ রাশি তাদের সাড়ে সাথী চলছে ঠিক কথাই, কিন্তু যাদের কুম্ভ লগ্ন তাদের তো সাড়ে সাথী চলছে না। আর এই রাশিফলটা দুজনের জন্যেই, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন দুজনের জন্যেই। তো যাদের কুম্ভ রাশি তাদের জন্য যেমন এই ফল, যাদের কুম্ভ লগ্ন তাদের জন্যেও এই ফল একসঙ্গে মিশিয়ে আমি হিসেব করে এটা প্রেডিক্ট করে দিচ্ছি। দেখুন, প্রথম কথাই হচ্ছে, সাড়ে সাথী যদিও চলছে, কিন্তু সেই সাড়ে সাথীর যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তিনি শনিদেব। এই শনিদেবকে রাশি তথা লগ্নের মালিক। তাহলে সন্তানকে ততখানি প্রেশার দেবেন না যখন অন্যান্য প্ল্যানেটের ক্ষেত্রে বা অন্যান্য ঘরের ক্ষেত্রে, যেমন ধরুন মেষ, সিংহ, কর্কট, বৃশ্চিক, এরা যতটা সাড়ে সাতির এফেক্ট পায় ততটা কিন্তু কুম্ভ ততটা পাবেন না। যদিও এটা নির্ভর করে ব্যক্তিগত জন্ম ছকের উপরে, শনিদেবের অবস্থানের উপরে, তিনি কোথায় আছেন, কত ডিগ্রিতে, কীভাবে আছেন, তার উপরে এটা নির্ভর করবে। তো যারা এটা চাই, মানে কীরকম ফল আসতে পারে এই সাড়ে সাতির এফেক্ট, তো আপনারা কোনো অভিজ্ঞ কারোর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তো যেটা বলছিলাম, সাড়ে সাতি চললেও প্রথম দিকে একটু অতিরিক্ত অর্থ ব্যয়ের একটা টেন্ডেন্সি কিন্তু থাকবে। কতদিন? জুনের 5 তারিখ পর্যন্ত। কারণ শনিদেব তার উপর রাহু দৃষ্টি পড়ছে, ফলে দ্বিতীয় ঘরের এই জিনিসটা হচ্ছে বলে একটু অর্থ ব্যয়ের ব্যাপারটা থাকবে। সামলে যাবে জুন থেকে অক্টোবর পর্যন্ত, অর্থ ব্যয়ে লাগাম পড়বে। এই বছরটা অর্থ ইনকামের ক্ষেত্রে কুম্ভের কিন্তু বেশ ভালো। অর্থ আসে কোথা থেকে? নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন, নয় চাকরি। কুম্ভের সাড়ে সাথে চললেও এই বছর চাকরির উন্নতি, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা, সেটা ডেফিনেটলি থাকছে। যাদের ব্যক্তিগত জন্মছকে চাকরির যোগ অত্যন্ত প্রবল, তাদের চাকরি হবেই। কোন সময়? জুন থেকে অক্টোবরের মধ্যে। মিলিয়ে নেবেন। ব্যবসা ক্ষেত্র কেমন চলবে? দেখুন, ব্যবসা ক্ষেত্রটা কিন্তু একটু চাপ দেখাচ্ছে, একটু স্লো। হঠাৎ কিছু ক্ষেত্রে হয়তো ব্যবসা হলো, কিন্তু হ্যাঁ, বছরের বেশ কিছু মাস ডেফিনেটলি আপনারা শুভ ফল পাবেন, কিন্তু সারা বছর ধরে যে খুব ভালো ফল পাবেন এটা ডেফিনেটলি আমি বলতে পারবো না। বছরের শেষ দিকে গিয়ে ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট আসবে। পঞ্চম ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এই বছর যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত তারা কিন্তু শুভ ফল আশা করতেই পারেন। জুন পর্যন্ত এই শুভ ফলের আধিক্যতা ডেফিনেটলি থাকবে। আর তারপরে কি থাকবে না? থাকবে, সেটা নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই। তবে যারা ব্যবসা করেন তাদের ব্যবসাটাও কিন্তু মোটামুটি, আমি যেটা বলবো, ওই যে বললাম যে ধনক্ষেত্রে যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে তখন সেক্ষেত্রে আপনাদের আয় উন্নতি বাড়বে। জুন মাসের পর থেকে তুলনামূলকভাবে একটু
দেখবেন গ্রোথ যেন একটু আসছে, প্রথম দিকে একটু গ্রোথ থাকবে, বছরের প্রথম দিকে একটু গ্রোথ থাকবে, তারপরে আবার ওই সময় থেকে গ্রোথ আসবে। চলে আসবো লেখাপড়ার ক্ষেত্রে। চতুর্থ ক্ষেত্রে উচ্চস্থ চন্দ্রদেব, পঞ্চমে দেবগুরু বৃহস্পতি, যদিও বক্রী অবস্থান দিয়ে বছর শুরু। তো মোটামুটি যেটা বলা যাচ্ছে, এই বছর বুদ্ধির উৎকর্ষতা, কল্পনা শক্তির বিকাশ, এইগুলো কিন্তু আপনাদের হবে। উচ্চশিক্ষা তুলনামূলকভাবে শুভ দেখাচ্ছে, কিন্তু যারা নিম্ন বিদ্যার সঙ্গে মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা পড়াশুনো করছেন, খাটলে দুর্দান্ত সফলতা কিন্তু দেখাচ্ছে, দুর্দান্ত সফলতা। তার জন্য এফর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে। শনিদেব কী চান? শনিদেব পরিশ্রম চান। পরিশ্রম করিয়ে কিন্তু ভাবতে পারবেন না এত সাকসেস আসে। এটা ডেফিনেটলি আপনারা করুন। উচ্চবিদ্যা বেশ শুভ আশা করা যাচ্ছে। উচ্চ বিদ্যার মানে কলেজ ক্যাম্পাসিং বা এই ধরনের জায়গা থেকে কিন্তু নতুন কর্মজগতে প্রবেশের ক্ষেত্র দেখাচ্ছে। এই বছর অনেকের দীক্ষা লাভ হতে পারে, তীর্থভ্রমণ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু বেশ শুভ দেখাচ্ছে। চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে। দেখুন, সাড়ে সাথে চলছে, যার জন্যে অনেক ক্ষেত্রেই আত্মীয় স্বজন বিরূপ হয়ে যান। আর এখন যা পরিস্থিতি, রাশিতে কুম্ভে অবস্থান করছেন রাহু, দ্বিতীয় ক্ষেত্রে তার মানে বাকস্থানে তার দৃষ্টি, বাকস্থানে বসে আছেন শনিদেব স্বয়ং। বাক্যের উপর নিয়ন্ত্রণ প্রয়োজন, বাক্যের উগ্রতা এড়িয়ে চলার প্রয়োজন। আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, বি কেয়ারফুল। যদি এই রকম ঘটনা ঘটে জুন থেকে অক্টোবরের মধ্যে, সেগুলো কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে। আপনারা একটু উদ্যোগী হবেন, আশা করি ঠিকঠাক হয়ে যাবে। প্রেম ক্ষেত্র তুলনামূলকভাবে বেশ শুভ, তবে দাম্পত্য একটু চাপের। হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য ভোগাতে পারে, এদিকটা একটু নজর রাখার প্রয়োজন আছে। ব্যাক পেন হতে পারে তাদের, স্কিন প্রবলেম আসতে পারে তাদের, ব্যথা যন্ত্রণার ব্যাপারটাও কিন্তু তাদের দিক থেকে ভোগাতে পারে। তাদেরও খাওয়ার দিকে একটু নিয়ন্ত্রণ প্রয়োজন আছে। তবে এবছর যারা আমাদের বোনেরা বা দিদিরা শ্বশুরবাড়িতে আছেন, বলবো ইনলজ কোনো প্রবলেম সেটা কিন্তু আসতে পারে, যার জন্যে বুঝে শুনে কথা বলবেন বা কোনো সব ব্যাপারে থাকবেন না। হ্যাঁ, ওই পেছন থেকে আপনি কিছুই হয়তো বললেন না, আপনার নামে হয়তো বদনাম হতে পারে, তাই নিয়ে গণ্ডগোল আসতে পারে, বি কেয়ারফুল। মোট কথা শ্বশুর বাড়ির দিক থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে। এরপর যেটা বলবো সেটা আইন আদালত কোর্ট কাছারি সাফল্যের যোগ দেখাচ্ছে। আইন আদালত কোর্ট কাছারির ক্ষেত্রে কিন্তু সুফল পাবেন, এটা নিশ্চিতভাবেই বলা যাচ্ছে। তবে বছরের 2-3 মাস একটু সাবধানে চলতে হবে। যখন মাসিক রাশি ফল বলবো তখন ডেফিনেটলি বলে দেব। এরপর আপনাদের বলি, যারা বিদেশে আছেন তারা কিন্তু এবছর ভালো ফল পাবেন। দেখবেন অনেক সমস্যা স্কোয়ার আপ হয়ে যাবে, অনেক সমস্যা, তার থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যারা বিদেশে যেতে চাইছেন, একটু এফোর্ট দিতে হবে, তারপরে সময়টা কিন্তু তুলনামূলকভাবে অনুকূলে আসবে। এবছর কুম্ভের সঞ্চয়ের বছর, চেষ্টা করুন না কিছু টাকা পয়সা সঞ্চয় করতে, সেটা চেষ্টা করুন অতি অবশ্যই সরকারি ক্ষেত্রে। মাথার উপরে রাহু বসে আছেন, কোনো ফাটকা বাজার বা বেসরকারি ক্ষেত্র থেকে সরকারি ক্ষেত্র তুলনামূলকভাবে কিন্তু সেফ। বুদ্ধিটা, আরেকটা কথা কুম্ভের ক্ষেত্রে বলি, সবসময় নিজের বুদ্ধিতে কাজ করবেন না। কোনো কিছু প্রয়োজন থাকলে গুরুজনের সঙ্গে একটু আলোচনা করে নেবেন, তাহলে আপনারা তুলনামূলকভাবে কিন্তু শুভ ফল পেতে পারেন। যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন, একটু দেখে শুনে এগোতে হবে। প্রথমে বাধা আসবে,
স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যারা কোনো এনশিয়েন্ট সম্পত্তি, প্রাচীন সম্পত্তি আপনারা কিনতে পারেন, বা সেক্ষেত্রে প্রাচীন সম্পত্তি আপনাদের প্রাপ্তিযোগ হতে পারে। তবে যাই কিছু করুন, একটু দেখে শুনে করার প্রয়োজন কিন্তু থাকছে। এই বছরটায় বাড়িতে একটু বাস্তুদোষও হওয়ার সম্ভাবনা থাকবে। কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন, অভিজ্ঞ কারোর সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন, কেমন? তো মোটামুটি সব দিক আমার মনে হয় যে কভার করা গেল। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।